মাওলানা রুমি বলেছে, যাকে মাওলায়ে রুম বলা হতো, রুমের মাওলা বলা হতো, তিনি বলেছে যে তোমার ঘরের ভিতরে একটা কুত্তাকে জায়গা দিবা, কিন্তু দুনিয়া নবী কোন আলেমকে জায়গা দিবা না। কারণ কুত্তা তোমার ক্ষতি করবে না, দুনিয়া নবী আলেম তোমার সব চাইতে মূল্যবান সম্পদ ঈমান হরণ করে নিয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। হুজুর বলে আখিরি জামানাটা যখন আসবে, দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল কাজ্জাব বের হয়ে যাবে, মিথ্যাবাদী বের হয়ে যাবে। দাজ্জাল আসার পূর্ব আরো দাজ্জাল আসবে। যেমনি ভাবে দাজ্জাল জান্নাত জাহান্নাম বিক্রি করবে, তেমনি ভাবে এখন জান্নাত জাহান্নাম বিক্রি করার লোক আছে না নাই? হুজুর বলে দাজ্জালকে যারা স্বাগত জানাবে, দাজ্জালের বংশ থেকে তারা আগে আগে দাজ্জালের পথ পরিষ্কার করবে দাজ্জাল আসার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কারণ আমরা জানি দাজ্জাল এসে জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে যে এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম। এই দৃশ্যমান জান্নাত দেখো, যারা জান্নাতের ভিতরে ঢুকবে, হুজুর বলে ঢুকার পরে দেখবে এটাই জাহান্নাম। আর ইমানদার মুত্তাকি যারা কষ্টে থাকবে, দাজ্জাল যাদেরকে ধুমড়ে মুছতে জাহান্নামে ফেলে দেবে, ঢুকার পরে ইব্রাহিমের জন্য যেভাবে আগুন পানিতে পরিণত হয়েছিল, জান্নাতে পরিণত হয়ে গিয়েছিল, দাজ্জাল যখন এই জাহান্নামের ভিতরে ঢুকাবে, এটাও জান্নাতে পরিণত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হুজুর বলে দাজ্জালুনা কাজ্জাবুনা, আখির জামানে দাজ্জালও আসবে, কাজ্জাবও আসবে, মিথ্যাবাদী বের হয়ে যাবে। সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে, সকালে এটা বলবে, বিকালে এটা বলবে। হুজুর বলে মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ, তারা এমন এমন হাদিস বলবে, এমন এমন কি বলবে? হাদিস বলবে। আমার ভাইরা বলতেছে যে রোজার পূজা নাকি এক কথা। করেন নাউজুবিল্লাহ। এই হাদিস কখনো আপনারা শুনছেন? এটা কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে রোজা আর পূজা নাকি একরকম? হিন্দুদের কৃষ্ণ, আমাদের নবী মুহাম্মদ, হিন্দুদের বিষ্ণু, তারা নাকি সবাই একই আদর্শে আদর্শিত ছিল। করেন না নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকে। হুজুর এজন্যই বলেছে মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ, তারা এমন এমন কথা বলবে, তোমরা পূর্বে এই কথা কখনো শুনছেন নাকি যে রোজা আর পূজা এটা একই কথা? এর পূর্বে কখনো শুনছেন? তো আল্লাহর হাবিব জানে এই ভণ্ড মৌলবীরা ইসলামের লেবাস দাঁড়িয়ে দিয়ে ইসলামকে যে ধ্বংস করে দেবে। হুজুর বলে আনতুম ওয়ালা আবাহুম, তোমরা তো শুনো নাই, তোমাদের বাপদাদারাও শুনে নাই। পড়েন না সুবহানাল্লাহ। এমন কথা বলছে, আপনিও শুনেন নাই, আপনার বাবাও শুনে নাই, আপনার দাদাও শুনে নাই, আপনার পূর্বপুরুষও শুনে নাই। মন্দিরে গিয়ে একটা হাদিস মেরা দিছে। পড়েন নাউজুবিল্লাহ। হুজুর বলে ফাইয়াহুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে রাখো, তাদেরকে দূরে রাখো। এজন্য মসনবী শরীফে মাওলানা রুমি বলেছে, যাকে মাওলায়ে রুম বলা হতো, রুমের মাওলা বলা হতো, তিনি বলেছে যে তোমার ঘরের ভিতরে একটা কুত্তাকে জায়গা দিবা, কিন্তু দুনিয়া নবী কোন আলেমকে জায়গা দিবা না। পড়েন সুবহানাল্লাহ। কারণ কুত্তা তোমার ক্ষতি করবে না, দুনিয়া নবী আলেম তোমার সব চাইতে মূল্যবান সম্পদ ঈমান হরণ করে নিয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। এজন্য তিনি বলেছে তোমার ঘরের ভিতরে একটা কুত্তা ঢুকার অনুমতি দিয়ে দিলাম, কিন্তু দুনিয়া নবী ওই যারা আলেম মন্দিরেও যায়, মসজিদেও যায়। কথা বলে ঠিক কিনা?